হঠাৎ করে আজ দুপুরবেলা আমার সাথে এটা কি হয়ে গেল, হঠাৎ বিপদ যাকে বলে। তো ইফতারের পর মা ছেলে কোথায় গেলাম সব কিছুই থাকছে আমার আজকের ভিডিওতে। আশা করি সবাই ভিডিওটি জুড়ে থাকবেন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে 17 রমজান। তো ইফতারের পরে আমরা মা ছেলে একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো হঠাৎ করেই বেরোচ্ছি। সন্ধ্যার সময় প্রথমে বের হওয়ার ইচ্ছে ছিল না, যেহেতু বৃষ্টি হচ্ছিল। ইফতারের ঠিক আগ মুহূর্তে দেখলাম বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য বের হওয়ার ইচ্ছে ছিল না। পরে দেখলাম যে বৃষ্টিটা থেমে গেছে, তো সেই জন্যই আমরা বের হলাম মা ছেলে দুইজনে। এই যে বের হয়ে অলরেডি রিক্সাও নিয়ে নিলাম। বাসার খুব কাছেই, রাস্তাটা পুরাটাই ভিজা, মানে বৃষ্টি ভালোই হয়েছিল, অত জোরেও না আবার অত হালকাও না, মোটামুটি বৃষ্টি হয়েছিল। যে দেখেন মোটামুটি বৃষ্টি হয়েছিল, জাস্ট 10-15 মিনিট পর থেমে গিয়েছিল। তো যাই হোক, এই তো চলে আসলাম গোল্ডের দোকানে। আমার আজকে একটু গোল্ডের দোকানে আসার ছিল। আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি একটা গলার চেন নিব। গতকাল আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমি গলার জন্য একটা চেন কিনবো, তো ও বলল ঠিক আছে দেখো। তো তাছাড়া আমি রূপার আরেক জোড়া নূপুর, এক জোড়া তো অবশ্য নিয়েছি, আপনারা দেখেছেন। তো একটা রূপার চেন দিয়ে ভাবলাম যে আমি আরেক জোড়া রূপার মিনাকারি নূপুর করব। তো এই দুইটা কাজে গিয়েছিলাম। তো প্রথমে আমি গলার জন্য চেন দেখছিলাম। এই যে প্রথমে যেটা বের করেছে এটা হচ্ছে 18 ক্যারেটের। এটা একদমই ভালো না, গোলটা কেমন যেন লালচে ছিল। এরপরে যেটা বের করেছে এটা হচ্ছে 22 ক্যারেট। তো আমার কাছে 22 ক্যারেটের ওটাই পছন্দ হয়েছিল। বলছি কেন, হয়েছে। ওটা হচ্ছে 3 আনা, আর রকেট হচ্ছে 1 আনা, টোটাল 4 আনা। তো টোটাল রকেটটা সহ নিব সেটাই ডিসাইড করলাম। তবে রকেটটা হচ্ছে আমার নামের অক্ষর দিয়ে আমি বানাবো রকেটটা। তো প্রথমে যেটা দেখিয়েছিল ওটা 2 আনার ছিল, 18 ক্যারেট। ওটা একটু আমি গলায় দিয়ে দেখলাম যে না, ওটা আমার পছন্দ হচ্ছে না। আর আমি একদম বেশি লম্বা চেনও পরতে পছন্দ করি না, আবার বেশি ছোটও না, মোটামুটি গলার সাথে যাতে লেগে থাকে। এই যে এটা হচ্ছে 18 ক্যারেটের। এটা দেখেন কেমন লালছে না, মানে ইমিটেশন টাইপের এরকম মনে হচ্ছে, আর এটা ছিঁড়ে যাবে এতটাই চিকন ছিল। তো এটা ওই জন্য আমার চয়েস হয়নি, আর আমার ছেলেরও চয়েস হয়নি। তো এই যে দেখেন 22 ক্যারেটের যেটা 3 আনা, এটাই গলা দিলাম। ছেলেকে বললাম যে আব্বু দেখো তো পছন্দ হয় কিনা। আমার ছেলেরও এটা পছন্দ হয়েছে, আমারও এটা পছন্দ হয়েছে। তো এটা রকেট সহ আমি ওটাই বানাইতে দিয়ে আসলাম আর কি। দেখেন কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন প্লিজ আমাকে কেমন লাগছে চেনটাতে। আসলে আমি বিয়ের আগে সবসময় আমার গলায়, কানে, হাতে সবসময় গোল্ড থাকতো। আমি গোল্ড ছাড়া আসলে তেমন কিছু পরতে পারতামও না, এখনও পারি না, পরি তারপরেও ইচিং হয় আমার। গোল্ড ছাড়া আবার ইমিটেশন কিছু পরলে ইচিংটা হয়, বিশেষ করে গলাতে এবং হাতে। অনেকে আমাকে বলে যে আমি হাতে চুড়ি পরি না কেন। আমি চুড়ি পরি না, আমার চুলকাই সেজন্য। এই যে দেখেন উনি আমাকে গলার রকেট দেখাচ্ছিল, তো রকেটগুলো আমার পছন্দ হয়নি। এরপর চলে আসলাম নূপুর দেখতে, নূপুর বানাবো। কিন্তু আমার ছেলে আর আমার হাজব্যান্ডের সবসময় গর্জিয়াস কিছু পছন্দ, তো আমার ছেলেও নূপুর দেখছিল গর্জিয়াস। তো পরে ফাইনালি শেষ পর্যন্ত নূপুর আর চয়েস হয়নি, আমি নূপুর বানাতে দিইনি। আমি দিয়ে আসছি হাতের একটা ব্রেসলাইটের মতো চুড়ি, সিঙ্গেল একটা চুড়ি বানাতে দিয়ে এসছি। এখন আবার আসার পর আমার হাজব্যান্ড বলে কি একটা কেন, তো আগামীকাল আবার যাব সেটার জন্য। সেটা আপনাদেরকে যখন চুড়িটা আমি বানিয়ে আনবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে অনেকক্ষণ ধরে চয়েস করলাম, পছন্দ হয় না। তো আমার ছেলের যেগুলো পছন্দ হয় সেগুলো অনেক ভারী, ওগুলো আমাকে পরলে ভালো লাগবে না, আর সচরাচর ওগুলো অকেশন ছাড়া পরাও যাবে না। ওই জন্য আমি চেয়েছিলাম সিম্পলের মধ্যে। আমার আগেরটাও কিন্তু অনেকটাই সিম্পল, আগের যেটা। তারপরে ওটা অত বেশি পরা হয় না, তারপরেও পরি। আমার মা পছন্দ করতো পায়ে নূপুর, হাতে একটা ব্রেসলাইট, গলায় একটা চেন, কিংবা কানে এক জোড়া স্বর্ণের কানের দুল। এটা সবসময় আমার মামাকে পরিয়ে দিত। তো ওটা শেষ করে চলে আসলাম গ্যাসের কার্ড রিচার্জ করতে। আমার হঠাৎ করে দুপুরবেলা আমার গ্যাসের কার্ড শেষ হয়ে গেল। ভাতটা হয়ে গিয়েছিল, তরকারিটা বসিয়ে আমি যেই চুলায় আগুন দিতে যাব, অন করতে যাব, অমনি দেখি যে গ্যাস শেষ। এখন দুপুরবেলা লাঞ্চের টাইম, আর 2:30টার মধ্যে নাকি ব্যাংক অফ হয়ে যায়। তো এখন কি করব সেটা ভেবে না পেয়ে, আর আমাদের এখানেই খুব কাছে একটা দোকানে, তো উনি নাকি কার্ড রিচার্জ করে, তো শেষ পর্যন্ত গিয়ে রিচার্জ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।